ভোট হয়েছে দুটো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদ। শপথের জায়গায় যদি আসি, বর্তমান যারা সরকারে আছেন বিএনপি, ওনাদের সদস্যরা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদের সদস্যের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। তাহলে বোঝা গেল আপনারা যে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, সেটা স্বাক্ষর করলেন, আপনারা একই দিনে রেফারেন্ডাম এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে ইউটার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা এবং জাতিকে, দেশের 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে, রেফারেন্ডামে জয়যুক্ত করেছে, তাদেরকে তারা অপমান করলেন। আর প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তিনি লিখিত পরামর্শ কি দিয়েছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয়। সংসদ অধিবেশন দেখার ব্যাপার, ওরা তো দুটি অধিবেশন দেখার জন্য আবেদন করা উচিত ছিল, কারণ শপথ যেহেতু নেন নাই, তাহলে স্বাভাবিক একটার আবেদনই করেছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের যে অনীহা, অসদিচ্ছা প্রতীয়মান হয়েছে, শুধু তা নয়, আগামীকাল 15 তারিখ সংসদের অধিবেশন হবে, 12 তারিখ শুরু হয়ে দ্বিতীয় দিবস, কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয়নি। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি আমাদের মিটিং থেকে, পুরো দেশবাসীও উদ্বিগ্ন। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠক থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকা, জুলাই সনদে যেন বলা আছে। দৈনিক আজকের বাংলা .net